নেপালে রাজনৈতিক অস্থিরতা ক্রমেই তীব্র আকার ধারণ করছে। রাজধানী কাঠমান্ডু সহ দেশজুড়ে চলছে টানা বিক্ষোভ, আর সেই উত্তাল আন্দোলনের মধ্যে ঘটে গেল এক নজিরবিহীন ঘটনা। দেশটির অর্থমন্ত্রী বিষ্ণু প্রসাদ পাউডেলকে প্রকাশ্য রাস্তায় নির্মমভাবে মারধর করেছে ক্ষুব্ধ বিক্ষোভকারীরা। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, অর্থমন্ত্রীকে প্রথমে তাড়া করে একটি দল, এরপর তাঁকে লাঠি ও লাথি দিয়ে আঘাত করা হয়। রাস্তার মাঝে অসহায় অবস্থায় পড়ে যান তিনি। পুলিশ ও নিরাপত্তা বাহিনী তাঁকে উদ্ধার করার আগেই উত্তেজিত জনতা দীর্ঘ সময় ধরে তাঁকে লাঞ্ছিত করে। এমন ঘটনার পর দেশজুড়ে নেমে এসেছে গভীর চাঞ্চল্য। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, শুধু সামাজিক মাধ্যমের উপর নিষেধাজ্ঞাই নয়, বরং দীর্ঘদিন ধরে জমে থাকা দুর্নীতি, বেকারত্ব আর সরকারের ব্যর্থতাই এই তীব্র আন্দোলনের মূল কারণ। একদিকে অসন্তুষ্ট যুবসমাজ রাস্তায় নেমেছে, অন্যদিকে পুলিশি দমননীতি পরিস্থিতিকে আরও অস্থির করে তুলছে। ইতিমধ্যেই বেশ কয়েকটি শহরে কারফিউ জারি হয়েছে, সেনা মোতায়েন করা হয়েছে। এমন অস্থিরতার মধ্যেই পদত্যাগে বাধ্য হয়েছেন প্রধানমন্ত্রী কে.পি. শর্মা ওলি। তবে পরিস্থিতি এখনও স্বাভাবিক হয়নি। বিভিন্ন স্থানে এখনও সংঘর্ষ চলছে, আহত হচ্ছেন সাধারণ মানুষও। বিশেষজ্ঞরা মনে করছেন, নেপালের এই সংকট শুধু রাজনৈতিক নয়, এটি রাষ্ট্রের অস্তিত্বের জন্য এক বড় হুমকি। কারণ অর্থমন্ত্রীকে রাস্তায় প্রকাশ্যে লাঞ্ছনার মতো ঘটনা একটি রাষ্ট্রের আইন শৃঙ্খলার ভয়াবহ চিত্র তুলে ধরে। সবশেষে বলা যায়, নেপালের এই রাজনৈতিক সংকটের অবসান ঘটাতে দ্রুত সংলাপ ও সমঝোতার পথ বেছে নেওয়া ছাড়া বিকল্প নেই। নচেত আন্দোলনের এই আগুন আরও ছড়িয়ে পড়বে, আর দেশটি দীর্ঘস্থায়ী অস্থিরতার দিকে ঠেলে যাবে।